আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরে এবং কাছের থেকে, দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন, বেশি বেশি শেয়ার কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আমি অধম আশরাফুল ইসলাম আজিজ। আজকে রমজানের ফজিলাত নিয়ে সামান্য দুটি কথা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রহমতের 10 দিন, রমজানের প্রথম 10 দিন রাহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজানের মধ্যে আছে লাইলাতুল কদর, এই রমজানের মধ্যে আছে ইতিকাফ, এই রমজানে আছে ইফতারি, এই রমজানে আছে সেহরি। এই রমজান কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনে কারীমকে কদরের রাত্রিতে নাজিল করেছি। এবং স্পষ্ট সূরা বাকারায় এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তো আমরা এই রমজান প্রশিক্ষণের মাস, এই রমজান ধৈর্যের মাস, এই রমজান মুত্তাকি হওয়ার মাস। নামাজ যশোর এই পেজ এবং এটা বেশি বেশি শেয়ার করবেন। সামনে আমরা আরো লাইলাতুল কদর সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেব, রমজানের ফজিলত নিয়ে ভিডিও দেব, বিস্তারিত আমরা সামনে প্রতিদিন অল্প অল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।